ইন্ডিয়া থেকে অনেক ফোন আসছে যে আমরা করতে চাই, আমাদেরকে সাপোর্ট দেন। সাপোর্ট দিচ্ছি। যারা মোটামুটি কাজ জানে তারা বুঝে গেছে কি করতে হবে, তারা করতেছে। তারা বললো যে ভাই এর আগে পাকিস্তানে একজন করেছো, ওটা তো বুঝতে পারি নাই বা তারা বুঝায় নাই আমাদেরকে, তো একটু বুঝিয়ে দেন। তো তারা আমার এই ভিডিও দেখে বুঝে গেছে, পাশাপাশি যে আমি তাদেরকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছি, তারা যদি ট্রাই করে হয়ে যাবে। একটা এসি কিন্তু বর্তমানে 50-60 হাজার টাকা, যেটা মাসে বিদ্যুৎ বিল আসতে 8 থেকে 10 হাজার টাকা। সেইখানে পুরো সেটআপ তৈরি করতে 5 থেকে 6 হাজার টাকা যাবে, আর বিদ্যুৎ বিল হয়তো ধরে রাখেন সর্বোচ্চ 300 টাকা। যাদের এসি কেনার সামর্থ্য নাই তারা প্রয়োজনে এখানে আসুক, এখানে এসে বিষয়টা বুঝে যাক, এরপরে তারা নিজেরা তৈরি করুক, প্রয়োজনে আমি সাপোর্ট দিব। এই প্রথম আমি ট্রাই করছি, এর আগে কেউ ট্রাই করে নাই। তবে এটা তৈরি করেছি প্রায় 1 মাস হয়ে গেছে। এই 1 মাসের মধ্যে আমাদের যে ছাত্ররা আছে, স্টুডেন্টগুলো আছে, সবাইকে মোটামুটি এই বিষয়ে বলে দিয়েছি যে যাদের এসি কেনার সামর্থ্য নাই তাদেরকে এই সিস্টেমটা তৈরি করে দেওয়ার জন্য। এক্ষেত্রে রুমের সৌন্দর্য বৃদ্ধি হবে, পাশাপাশি সে এয়ার কন্ডিশনের যেটা ফিলিংস ঠান্ডা সেটা পাবে। মানে আমি যে এটা তৈরি করে ব্যবসা করব এমন কোনো পরিকল্পনা আমার নেই। এটা হচ্ছে আমাদের ইনডোর। আমরা কি করেছি, এই ইনডোরটা কিন্তু ড্যামেজ, এটা নষ্ট, অনেক লিকেজ। আমি কি করেছি, গ্যাসের পরিবর্তে পানি দিয়ে রুম ঠান্ডা করার চেষ্টা করছি। আমি নেক্সট যে সার্কিটটা আমাদের আসবে সেটা হচ্ছে যে আমরা এই ফ্রিজ ব্যবহার করবো না, ফ্রিজের পরিবর্তে অন্য কোনো সিস্টেমে পানি ঠান্ডা করবো, সেই পানি দিয়ে রুম ঠান্ডা হবে। এই সিস্টেম কিন্তু বর্তমান বাজারে আছে, বড় বড় এসি গুলোতে আছে, যেগুলো চিলার টাইপ এয়ার কন্ডিশন বলে। আমি চাচ্ছি যদি ছোট ছোট বাসাতে এই সিস্টেম করা যায়, বাসা বাড়িগুলোতে কম টাকার মধ্যে, অল্প টাকার মধ্যে এই সিস্টেমটা দাঁড়া করানো যায়, এসি কেনার মতো সামর্থ্য নেই, তারাও এটা ব্যবহার করতে পারবে। এইটা আমি ড্যামেজ, এটা নিয়ে আসছি আমি 3000 টাকা দিয়ে ধোলাইখাল থেকে। ফ্রিজটাও মনে করেন যে আমি একটা পুরাতন ফ্রিজ নিয়ে আসছি, ওটাও রিপেয়ার করেছি। তো এবারে সব মিলে ধরে রাখেন যে 5 থেকে 7 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। এইটা কোনো গবেষণা নাই, এটা আমার কাছে মনে হয়েছে হঠাৎ করে আমার এখানে একটা এসি দরকার, তো ভাবলাম যে একটা ওয়েস্ট কিছু মালামাল দিয়ে ট্রাই করে দেখি কি হয়। তবে আমি মোটামুটি ঠান্ডা ভালো পাচ্ছি, এটা দিয়ে আমার ভালোই চলছে। তবে আমি চাচ্ছি যেন এটা পাবলিক ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে আমি একটু মডিফাই করতে চাচ্ছি, একটু ঠান্ডার পরিমাণ বাড়ানো, এই নিয়ে কাজ চলছে। গ্যাস থেকে আগুন ধরে, গ্যাস পরিবেশের ক্ষতিকর, পাশাপাশি গ্যাসের অনেক দাম বর্তমান বাজারে। এসি হোক ফ্রিজ হোক, আমি চাচ্ছি গ্যাসের পরিবর্তে পানির সাহায্যে যদি কিছু করা যায়। এটা হচ্ছে যে একটা ড্যামেজ, টোটালি ড্যামেজ কিছু প্রোডাক্ট দিয়ে, ড্যামেজ মালামাল দিয়ে একটা সিস্টেম দাঁড়া করানো হয়েছে। এটা প্রাইমারি অবস্থায় আছে। এটার ভিতরে একটা ওয়েস্ট সিলিন্ডার আছে, এটাও গ্যাস সিলিন্ডার, এটার ভিতরে পানি আছে কিন্তু। হ্যাঁ, এই পানিটা কিন্তু দেখেন টোটালি একটা মোটামুটি বরফ হয়ে আছে বা আইস, অনেক ঠান্ডা। এই যে ফ্রিজটা আছে, ফ্রিজটা কিন্তু খুব একটা ভালো মানের ফ্রিজ না, আর একটু ভালো মানের ফ্রিজ হলে আরো ভালো ঠান্ডা পাওয়া যেত। বিদ্যুৎ খরচ একটা ফ্যানের মতো এক কথায়। আপনি এই মুহূর্তে রুমের ভিতরে যান, ভালো ঠান্ডা পাবেন। ঠিক আছে, এটা নিয়ে কাজ চলছে, এটা নিয়ে আরো ভালো ঠান্ডা হবে আশা করছি ভবিষ্যতে। এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু পানিটার মধ্যে আইস, হালকা হালকা আইস দেখতে পাচ্ছেন, খেয়াল করেছেন? যদি লবণ দেন সেক্ষেত্রে কিন্তু পানিটা আইস হবে না, তবে অনেক ঠান্ডা হবে। এরপর আমি চেষ্টা করছি এই ফ্রিজ ব্যবহার করবো না, ফ্রিজ ছাড়া, ফ্রিজের পরিবর্তে অন্য কিছু দিয়ে পানি ঠান্ডা করা, এই পানি দিয়ে রুম ঠান্ডা করা। ইলেকট্রনিক সার্কিট পাওয়া যায়, খুব পাওয়ারফুল সার্কিট পাওয়া যায়, সেই সার্কিট দিয়ে পানি ঠান্ডা হবে, ওই পানি দিয়ে রুম ঠান্ডা হবে। আমি চাই সবাই এই বিষয়ে শিখুক এবং নিজে নিজে তৈরি করুক। ভিতরে যে ইনডোরটা আছে এটার ওয়াট হচ্ছে 40 ওয়াট এভারেজে, তো সব মিলে এভারেজে 50 ওয়াটও নাই, ধরে রাখেন না, সব মিলে এভারেজে 100 ওয়াট। একটা ফ্যানও তো 100 ওয়াট, তাহলে একটা ফ্যানের মতো বিদ্যুৎ বিল আসবে, বেশি আসবে না। কম টাকায় একটা আপনি একটা এসি লুক পাচ্ছেন, পাশাপাশি কম টাকায় আপনি ঠান্ডাও পাচ্ছেন। যে কোনো এসির ভাঙ্গারি দোকান থেকেই পাওয়া যাবে, বা যে কোনো ভাঙ্গারি দোকানে পাওয়া যাবে। সে এটা জাস্ট কিনে নিয়ে যাবে 3 থেকে 4 হাজার টাকা দিয়ে। এই মোটরের দাম মার্কেটে 600 টাকা, মাত্র 600 টাকা। সে যদি চায় আমাদের আগামী মাসে যে সার্কিটটা আসবে, ফ্রিজ ব্যবহার করবো না, ফ্রিজের পরিবর্তে সার্কিট দিয়ে পানি ঠান্ডা করবো, সেটা ব্যবহার করতে পারবে। অর্থাৎ অল্প টাকার মধ্যে সে রুম ঠান্ডা করতে পারবে, রুমের মধ্যে এসির যে সৌন্দর্য সেটা সে পেয়ে যাবে।